বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি শুধু একজন নারী নই, আমি একজন মা। আর মা হওয়া মানে নিজের স্বপ্নকে আড়াল করে সন্তানের স্বপ্নকে পূর্ণ করা, নিজের কষ্টকে লুকিয়ে সন্তানের হাসি ফুটিয়ে তোলা। অংশ এক, মাতৃত্বের শুরু। মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। গর্ভে প্রথম নড়াচড়া অনুভব করা, ছোট্ট হৃদস্পন্দন শোনা, এগুলোই আমার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। আল্লাহ কুরআনে বলেন, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। সূরা লুকমান 31:14। প্রতিটি দিন কেটে যাচ্ছিল আশা আর উত্তেজনায়। কিন্তু সেই সাথে শারীরিক কষ্ট, অসুস্থতা, নিদ্রাহীন রাত, সবই যেন নতুন এক জীবনযুদ্ধের শুরু ছিল। অংশ দুই, প্রথম সাক্ষাৎ। অবশেষে সেই মুহূর্ত এলো, যেদিন আমার সন্তান জন্ম নিল। প্রথম কান্নার শব্দ, ছোট্ট হাতের স্পর্শ, কোমল মুখের দিকে তাকানো, এসবই আমার কাছে জান্নাতের অনুভূতির মতো। মনে হচ্ছিল আমার দুনিয়ার সব দুঃখ দূর হয়ে গেছে। রাসূল বলেছেন, সন্তান জান্নাতের দরজাগুলির একটি। আলাদাবুল মুফরাদ। তখন বুঝলাম এই সন্তান আমার জন্য শুধু আনন্দ নয়, এটা আমার আমানত, আমার দায়িত্ব। অংশ তিন, ত্যাগের পথ চলা। মা হওয়া মানে প্রতিদিন নতুন ত্যাগ শিখা। রাতের ঘুম ভেঙে সন্তানের কান্না শুনে দৌড়ে যাওয়া, নিজের খাওয়া দাওয়া ভুলে গিয়ে ওর জন্য চিন্তা করা। কখনো অসুস্থ সন্তানের পাশে সারারাত জেগে থাকা, কখনো নিজের স্বপ্ন ত্যাগ করে তার ভবিষ্যতের জন্য সংগ্রাম করা। রাসূল বলেছেন, প্রত্যেক তোমরা দায়িত্বশীল এবং প্রত্যেকের কাছ থেকে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। বুখারী ও মুসলিম। এই দায়িত্ব শুধু খাবার পোশাকের নয়, এটা ঈমান, আদব, চরিত্র গড়ে তোলার দায়িত্ব। অংশ চার, আল্লাহর কাছে কান্না ও ভরসা। অনেক সময় মনে হয়েছে আমি একা। কিন্তু প্রতিবার সেই একাকিত্বে আমি আল্লাহর দিকে ফিরে গিয়েছি। প্রতিটি সিজদায় আমি দোয়া করেছি, ইয়া আল্লাহ, আমার সন্তানকে আপনার সুরক্ষায় রাখুন। ওকে ঈমানদার, নেককার বানান এবং দুনিয়া আখিরাতে সফল করুন। কুরআনের এই আয়াত আমার হৃদয়ে গভীরভাবে গেঁথে গেছে। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 65:3। অংশ ৫, শিক্ষা ও নসিহত। প্রিয় বোনেরা, মা হওয়া শুধু একটি সম্পর্ক নয়, এটা ইবাদতের একটি রূপ। আপনার প্রতিটি ঘুমহীন রাত, প্রতিটি দোয়া, প্রতিটি কষ্ট, সব আল্লাহর কাছে লেখা হচ্ছে। মানুষ ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো ভুলবেন না। তাই ধৈর্য ধরুন, আপনার সন্তানকে ঈমানের পথে বড় করুন, আর সব সময় আল্লাহর উপর ভরসা রাখুন। আপনার সন্তানের জন্য করা দোয়াই হতে পারে আপনার জান্নাতের চাবি। সমাপ্তি। একজন মা শুধু সন্তানকে জন্ম দেন না, তিনি তার সন্তানের জন্য জান্নাতের পথ তৈরি করেন নিজের জীবনের গল্প দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশন বেল অন করে রাখুন। আল্লাহ হাফেজ।